তুমি কি কমিটেড? তুমি কি কমিটেড? তুমি কি কমিটেড মাসিয়া? ব্যাপারটা আসলে ভোলাটে, বুঝিয়ে বলা কঠিন। অবশ্যই একজনের প্রতি আমার ইমোশন কাজ করে, ভালো লাগা কাজ করে, সে সে যেই হোক। আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি তোমাকে আমার অবস্থাটা বুঝাতে পারবো না। বাদ দাও না, বারবার তুমি আমাকে এরকম অ্যাপ্রোচ করা বন্ধ করো। ব্যাপারটা তো খুবই বিব্রতি করে, এটা কি তুমি বোঝো না? ওকে ফাইন, রিলেশনে না গেলাম, ফ্রেন্ডশিপ তো করতে পারি নাকি? যেন পসিবল। কেন? প্রথমে একভাবে চাইলা, সেটা হইল না দেখে এখন ফ্রেন্ডশিপ চাও। ব্যাপারটা আমার কাছে এথিক্যাল লাগে না, অনেস্ট মনে হয় না। যে ফ্রেন্ডশিপটা আমি করে ফ্রেন্ডশিপ ফিলই করতে পারবো না, সে ফ্রেন্ডশিপ তো আমার দরকার নাই। এতদিন স্যার আর ম্যাডাম তো ক্যাম্পাসে মধ্যে লুকায় লুকায় প্রেম করতো। ইনফ্যাক্ট স্যার তো ম্যাডাম আই লাভ ইউ করতে ডরাই, কখন কে দেখে ফেলে, কোন দেয়ালের কান আছে। আর আমরা কি করলাম, ক্যাম্পাসে সবাই জানাই দিছি। এখন তো ব্যাপারটা ওপেন, সামনে তো আর কোনো ভয় নাই, ভয় কেটে গেছে না। তাহলে বিষয়টা কি ভালো করলাম না? বুঝলা বেবি? ভালোই করছিস। দেখ, স্যারের ডিভোর্স হয়েছে 3 বছর আগে, ম্যাডাম কাজ করতে করতে বিয়ে করে নেয়, তো ওদেরকে মিলিয়ে দিছিস। মাসিয়া, ও মাই গড, আবার চলে আসছে। তুই তো খুব লাকি রে, তুই যারা পাইছিস সে তোর জন্য একদম পারফেক্ট। আর আমার পিছনে যেগুলো ঘুরে দেখ, সব এক একটা বদমাইশ। বাইকের পিছনে হলার লাগে আসা, বুম বুম, মনে হয় এক একটা সবগুলো পাগল। বেবি সো মাচ ব্যাড লাক, ব্যাড লাক। কারণ আমি আগেই সবাই বেবি ডাইক চালাইছি। সমস্যা নাই, ব্যাপারটা আমি সেটিং করে দিব। যাই হোক, বুঝলাম, সবই ঠিক আছে, বাট প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। বেবি মাঝে মধ্যে যে বিরক্ত করো না। এই চল। যা যা, কি খালি মাসিয়াত মাসিয়াত মাসিয়াত। আমার পিছনে কেউ যদি এমন থাকতো, আমি